এখন আমাকে কনফিগার করার জন্য প্রথমে আমার মোবাইলে ওয়াইফাইয়ের যে অপশন সেখানে চলে যেতে হবে। এখানে যাওয়ার পরে এই যে রাউটারের পিছনেই লেখা আছে ওয়াইফাইয়ের নাম পাসওয়ার্ড। এই যে ওয়াইফাইয়ের নাম আমার এই রাউটারে দেওয়া ছিল BNXT। তো আমি এটাতে যাবো। এটাতে যাওয়ার পরে রাউটারের পিছনে এটার যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সেটা লেখা আছে ডিফল্ট, সেটা আমি কানেক্ট করবো সেই পাসওয়ার্ড দিয়ে। পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করার পরে আমার এইখানে এই যে কানেক্টেড হয়ে গেছে। এখন এইখানে রাউটারের পিছনে আইপি লেখা আছে 192.168.1.1। তো আমি এই আইপি দিয়ে রাউটারের ভিতরে ঢুকবো। 192.168.1.1 এই লিঙ্ক দিয়ে আমি ভিতরে ঢুকবো। তো এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম আসলে আমি উপরে লিখবো হচ্ছে টেলিকম অ্যাডমিন, ইউজার নেম টেলিকম অ্যাডমিন, আর পাসওয়ার্ডটা লিখবো হচ্ছে অ্যাডমিন টেলিকম অ্যাডমিন উপরেরটা, আর নিচেরটা হচ্ছে পাসওয়ার্ডটা হচ্ছে অ্যাডমিন টেলিকম। তারপর আমি লগ ইন করবো। তো এই যে এরপর রাউটারের ভিতরে আমি চলে আসলাম। আসার পরে আমি প্রথমে নেটওয়ার্কটা কনফিগার করতে হবে। আমি নেটওয়ার্কে ক্লিক করব, 2 নম্বর অপশন যেটা আছে। তো নেটওয়ার্কে আসার পরে আমি এখান থেকে প্রথমে এই সার্ভিসের জায়গায় আমি যে কোনো একটা সিলেক্ট করতে পারি। তো আমি ইন্টারনেটটা সিলেক্ট করলাম। এরপরে আমি আমার এই যে ল্যান, তারপর ওয়্যারলেস, এই সবগুলো টিক দিয়ে দেব। টিক দিয়ে দেওয়ার পরে এই যে এখানে দেওয়া আছে লিঙ্ক মেথড, এখানে লেখা আছে ইস্টাবলিশড এ লিঙ্ক ভিয়া আইপিওই। এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ইস্টাবলিশ এ লিঙ্ক থ্রো পিপিপিওই এইটাতে সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর বলছে ভিলান মোড, ভিলান কি মোডে থাকবে। এখন যদি আপনার আইএসপির ভিলান ট্যাগ মোড করা থাকে, সেক্ষেত্রে নর্মালি ম্যাক্সিমাম আইএসপির এখানে ট্রান্সপারেন্ট মোড করা থাকে। তো আমি ট্রান্সপারেন্ট মোড করে দেবো। ট্রান্সপারেন্ট করলে আমার কোনো ভিলান বসানো লাগবে না। তারপরে আমি এখানে আমার আইএসপি থেকে যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছে আমি সেটা এখানে বসাবো। আমার এখানে পাসওয়ার্ড এটা বসালাম। এবার আমি হচ্ছে নিচের দিকে যাব। এখানে সেভ অ্যাপ্লাই নাম অপশন আছে, অ্যাপ্লাই। এখানে বলছে দেয়ার ইজ কারেন্টলি নো ওয়ান কানেকশন, প্লিজ ক্লিক অ্যাড বাটন, ক্রিয়েট এ নিউ ওয়ান কানেকশন অ্যান্ড ক্লিক ওকে টু বাটন সেভ। তো এর জন্য আমি এটা ওকে করে দিলাম। দেওয়ার পরে আমি এই যে পাশে এই যে নিউয়ে যাব। নিউয়ে যাওয়ার পরে আমাকে ওয়ান কানেকশন ক্রিয়েট করতে হবে। তো এখানে যাওয়ার পরে আমি এই যে বিআরএস সার্ভিস যেটা লেখা আছে 3 নম্বর অপশনটা, এইখানে যাব। এখানে যাওয়ার পরে আমি যে ইন্টারনেটে কনফিগার করছি না, এই জন্য ইন্টারনেটটা সিলেক্ট করব। তারপরে এইখানে আবার ইউজার নেম পাসওয়ার্ডটা দেব। আমার আইএসপি আমাকে ইউজার নেম এটা দিয়েছে আর পাসওয়ার্ড আমাকে এইটা দিয়েছে। তো আমি এটা দেওয়ার পরে নিচে অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাই করে দেবো। তো আমার ইন্টারনেট কনফিগার করা শেষ। এখন আমি হচ্ছে ওয়াইফাই কনফিগার করবো, ওয়াইফাইয়ের নাম পাসওয়ার্ডটা চেঞ্জ করব। এই জন্য আমাকে যেতে হবে হচ্ছে কি, এটা একটু জুম করলে আমি দেখতে পাবো, ডানের দিকে টান দিলে এই যে WLAN 2.4G কনফিগারেশন, আমি এখানে যাব। এইখানে যাওয়ার পরে আমি এই যে আমার ওয়াইফাইয়ের যে নামটা দেখতে পাচ্ছেন এটাকে কেটে দেব, নতুন আমার যে নাম সেটা লিখব। আমার এই যে এইখানে ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডটা শো করছে না। এই যে ডিসপ্লে পাসওয়ার্ডের এখানে একটা টিক করে দিলে এখানে পাসওয়ার্ডটা শো করবে। এখান থেকে আমি পাসওয়ার্ডটা কেটে দিয়ে আমি আমার মতো পাসওয়ার্ড লিখলাম। আমি আমার মতো পাসওয়ার্ড দিয়ে
এই যে WPS-টা আমি এখান থেকে ডিসেবল করে দিলাম, কারণ WPS-টা নর্মালি সব রাউটারে ডিসেবল করা থাকে। এখন আমি হচ্ছে অ্যাপ্লাই যদি করে দিই, এই যে অ্যাপ্লাই করে দিলাম, আমার নাম পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল। এখন রাউটারটা বন্ধ হয়ে চালু হবে, তারপরে আমার কনফিগারেশন কমপ্লিট। তো আপনারা এইভাবেই, এই যে আমার নেটও চলে আসছে, হ্যাঁ, তো আপনারা এইভাবেই হচ্ছে রাউটার কনফিগারেশন করতে পারবেন।